আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি আমার ছোট বোনের জন্মদিনের ব্লগ। আমার বোনের বার্থডে ছিল জানুয়ারির 2 তারিখে, কিন্তু এতদিন হয়ে গেল ব্লগটা আর আপলোড করা হয়নি। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এত ভিডিও জমে যায় যে কোনটা রেখে কোনটা দিব ভাবতে ভাবতে আর দেয়াই হয় না। আজকে ফাইনালি আমার বোনের জন্মদিনের ব্লগটা শেয়ার করলাম। জন্মদিনে আমরা তেমন ঘটা করে কিছুই করি না, কিন্তু ফ্যামিলির সবাই মিলে একটু সেলিব্রেট করি এই আর কি। আমাদের ছোট থেকেই প্রত্যেক জন্মদিনে আমার বাবা কেক নিয়ে আসতেন, সো সেই পরম্পরা থেকে এখনও আমার ফ্যামিলির কারো বার্থডে হলে আমরা কেউ না কেউ একটা কেক নিয়ে আসি, সবাই মিলে কেক কাটি, মজা করি। এইটাই আমাদের বার্থডে সেলিব্রেশন। লাকিলি আমি ওই দিন আম্মুর বাসাতেই ছিলাম, সো আমি একটা কেক অর্ডার করে ফেলি আর রাত 12টা বাজে কেকটা নিয়ে ওকে আমরা সারপ্রাইজ দিই। এবারই ফার্স্ট টাইম আমরা রসমালাই কেকটা ট্রাই করেছি, কেকটা আসলেই মজার ছিল। সো নেক্সট দিন চলে আসলাম। পরের দিন আমার আম্মু একটু স্পেশাল রান্না বান্না করেছে, খিচুড়ি, গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভুনা এবং শুটকি ভর্তা, সাথে ড্রিঙ্কস ছিল। আমার আম্মু সবসময় ছোট থেকেই দেখে আসছে আমাদের জন্মদিনের দিন স্পেশাল রান্না বান্না করে। হয়তো অনেক বড় করে অনুষ্ঠান করা হয় না, গেস্ট ইনভাইট করা হয় না, কিন্তু আমরাই বাসায় একটু ভালো মন্দ রান্না করি, সবাই মিলে একসাথে খাবার খাই। এটাই আমাদের বার্থডে সেলিব্রেশন সবসময় ছোটবেলা থেকেই। আজকে আমার আম্মু প্রথমবার বাসাতে গরুর মাংস চুই ঝাল দিয়ে রান্না করেছে, আর আসলেও মাংসটা অনেক মজা হয়েছিল। চুই ঝালটা আম্মু দেখাচ্ছিল আমার হাজব্যান্ডকে যে চুই ঝাল দিয়ে আজকে রান্না করছে। তো অনেক মজা ছিল প্রত্যেকটা খাবারই। আম্মুর হাতের রান্না এমনিতেও সবচেয়ে বেস্ট। তো খারাপ লাগতেছিল একটা জিনিস ভেবে যে আমার বাবা নাই। প্রত্যেক বছর বাবার সাথে একসাথে এই দিনগুলো পার করেছি সারা জীবন, বাট এখন এত মানে স্পেশাল দিন যায়, জন্মদিন যায়, আরও কত ধরনের স্পেশাল দিন যায়, বাট বাবা থাকে না। অনেক খারাপ লাগে আসলে। বিশেষ দিনগুলোতে বাবার কথা আরও বেশি মনে পড়ে। আমার ভাই বোন দুইটার জন্য আমার অনেক খারাপ লাগে, অনেক কষ্ট হয়, কারণ ওরাই এতটুকু বয়সে অনেক বড় শোক সহ্য করে বেঁচে আছে, অনেক ধাক্কা খেয়েছে। আসলে বাবা ছাড়া জীবন অনেক কঠিন, বাস্তবতা অনেক কঠিন। বাবা ছাড়া জীবনের সব কিছু থাকলেও সুখ শান্তি আসলে থাকে না। অনেক কষ্ট হয়, প্রত্যেকটা পদে পদে ধাক্কা খেতে হয়, প্রত্যেকটা সিচুয়েশনে ফেস করতে হয়। বাবা ছাড়া কতটা অসহায় আমরা। আমার এই ছোট বোনটাকে নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন ছিল। আমার বাবা যখন মারা যায় তখন আমার বোনের ইন্টার ফাইনাল পরীক্ষা ছিল সামনে। সো এই সিচুয়েশনের মধ্যেও ও যেভাবেই হোক পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করে ইন্টার পাস করে, তারপরে ভর্তি যুদ্ধে জয়ী হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়। সো এখন সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার বোনের জন্য। আমার বোন, ওর জীবনে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ওর বাবার স্বপ্ন পূরণ করা। সো যেন ওর বাবার স্বপ্ন পূরণ করতে পারে, জীবনে সাকসেস হতে পারে, অনেক অনেক সুখে থাকে। সবাই দোয়া করবেন আমার বোনের জন্য, আমার ফ্যামিলির সবার জন্য, আমার মায়ের জন্য। সো এটাই বলার ছিল, আর কিছু বলতে পারতেছি না। যাই হোক, একটা কেক নিয়ে আসছে আমার বোন, এটা অর্ডার দিছে। আর আমার যেহেতু ওর জন্মদিনের 2-3 দিন আগে আমারও জন্মদিন ছিল, ডিসেম্বরের 29 তারিখে আমারটা ছিল, আর ওর হচ্ছে জানুয়ারি 2 তারিখে। সো আমার বার্থডেতে তো আমি এখানে ছিলাম না, আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম। তো আরেকটা কেক অর্ডার করছে, এখানে আমাদের দুইজনেরই নাম লিখে নিয়ে আসছে। সো ওই কেকটাই আমরা কাটলাম সবাই মিলে। আবার আমার হাজব্যান্ডও ছিল। ছোটবেলা থেকেই, মানে আমার বোনের জন্মের পর থেকেই বেশিরভাগ জন্মদিনেই আমরা একসাথে কেক কাটি, যেহেতু আমাদের বার্থডে একদমই কাছাকাছি, মাত্র 3 দিন আগে পরে আমাদের জন্মদিন। সো আমার বাবা সবসময় একদিনে আমাদের বার্থডে করতো, একদিনে 2টা কেক নিয়ে আসতো, আমরা দুইজন কাটতাম। আবার দেখা গেছে বেশিরভাগ সময় কেকে দুইজনেরই নাম লেখা থাকতো। তো এটা আমাদের ছোটবেলা থেকেই হয়ে আসছে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকে যেহেতু ওর জন্মদিন, সো ভাবলাম বাইরে ডিনার করে আসি সবাই মিলে। সো সবাইকে নিয়ে এখন ডিনার করতে যাব, আর রেডি হয়ে আমরা কেকটা কেটে নিলাম। ডিনারের ব্লগটা আমি আলাদা করে শেয়ার করব, আশা করি সেটাও আপনারা দেখবেন। আমার আসলে ভিডিও দিতে একটু লেট হয়ে যায়, এডিট করে সব কিছু কমপ্লিট করে আপলোড করতে একটু সময় লাগে, তাই সব কিছুই একটু দেরিতে আপলোড হয় আমার পেজে বা চ্যানেলে। যাই হোক, আশা করি আপনারা আমার পাশেই থাকবেন, সবাই পেজটাকে ফলো দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।